বুঝতে হবে গত 17 বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে, দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে। আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী, আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা। এই সরকারের পদত্যাগটা কেন চাইছেন? আজকে তার পদত্যাগের জন্য আমরা দাঁড়িয়েছি, হত্যাকাণ্ড হয়েছে, আমাদের ভাই বোনরা মরছে, সবকিছু তার নির্দেশেই হয়েছে। পুলিশ হচ্ছে সরকারের চামচা। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, র্যাবকে ছাত্রলীগকে যেভাবে নির্দেশ দিয়েছে, তারা তাদের মতোই কাজ করেছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলাদেশের এই মর্মান্তিক পরিস্থিতিতে কোটা আন্দোলনকে ঘিরে আমার শিক্ষার্থী ভাই বোনদের কিছু সাহসী গর্জন বা সংলাপ, যে প্রতিবাদী গর্জনের ভাষা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এবং আমার ভাই বোনদের সেই সব কষ্টের আহাজারি আর প্রিয় মানুষগুলো হারানোর আর্তনাদ দেখলে আপনার পাথর হৃদয় নরম হয়ে অজস্রে কান্না করে দেবেন। সকল ছাত্রছাত্রী, সকল শিক্ষককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য। আমি খুবই শর্টে একটা কথা বলবো, আমাদের বাবার ট্যাক্সের টাকা দিয়ে আপনারা আমাদের উপর গুণ করতেছেন। এই দেশটা কারোর বাপের না, এই দেশটা সবার জনগণের। কিছুই বলা যাবে না, এটা কোথাকার আইন? কে বিচার করবে? কাদের কাছে বিচার চাওয়ার দিন আছে নাকি? মিয়া লাগতেছে, ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, রাস্তায় বাইরে কি স্টুডেন্ট পরিচয় দেওয়া যাবে না? হোয়াট দ্য হেল? তুমি আমি আমরা এখন আলাদা না, আমরা এখন বাংলাদেশের মানুষ। আমরা কথা বলবো মাথা উঁচু করে, আমাদের কথা আমাদেরকে বলতে হবে, আমাদের অধিকার মতো আমরা। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বাংলাদেশের আমাদের শিক্ষার্থী ভাই বোনদের ওপর হয়ে যাওয়া মর্মান্তিক দৃশ্য এবং সাহসী সব গর্জনগুলো নিজ চোখে দেখতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা এই সকল ভিডিও আপনাকে লড়াই করার সাহস কয়েক গুণ বাড়িয়ে দেবে। তো চলুন একটি লাইক দিয়ে পুরো ভিডিও একসাথে দেখে আসা যাক। আমাদের বাবাকে খুঁজে পাই না, 3-4 ঘন্টা পর এখান থেকে ওখানে যাই, ওখান থেকে এখানে যাই, অনেক ঘোরাঘুরি পর বাবাকে একটু খুঁজে পেলাম। অনেকে বলতেছে মর্গে যান। আমরা বলতেছি আমার বাবা তো পিঠে গুলি লাগছে, মর্গে কেন যাবো? মর্গে যাও। যাই হোক, সরকারকে আমার একটা প্রশ্ন, আমরা যদি আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি। আপনারা কি আসেন রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে 4% রাইফেল নিয়ে নামছেন। আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? বাংলাদেশের কোটি কোটি মানুষের মনের কথা বলেছেন আপুটি। সত্যি, প্রতিটা কলম ধরার মানুষের হাতে যদি একবার অস্ত্র উঠে যায় তাহলে রণক্ষেত্র শুরু হয়ে যাবে। বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের লাগতো না? অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না? তার কাঁপে না? অভিশাপের ভয় হয় না? বুকগুলা ঝাঁঝরা হয়ে গেছে আমার সন্তানদের। আবার বুলেট বলবেন, কি বলবেন? এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছে। কথাগুলো একেবারে কলিজায় কাঁপন ধরিয়ে দেয় ভাই। আর এরপরও যদি আপনাদের মন না কাঁদে, একটু সহানুভূতি যদি দেখাতে না পারেন, তাহলে নিজেকে মানুষ বলে দাবি করবেন না। এই সরকার আমরা চাই না। আমি যদি ভয় পেতাম তাহলে এখানে এসে দাঁড়াতাম না। আমি জানি না আমার কি হবে, কারণ এখন তো এখনো স্বাধীন না। যদি আমাদের এই সরকার পদত্যাগ করে তাহলেই আমরা আসলে স্বাধীন নাগরিক হতে পারবো। স্বাধীনতা শুধু 1971 সালে এসেছে শেখ পরিবারের জন্য, আমাদের জন্য না। কারণ এবার বুঝলেন তো, খারাপ মানুষদের খারাপ সময় দরকার হয়। যাদের এতদিন আমরা টিকটকার বলে হাসি ঠাট্টা করতাম, তারাই আজ বিপদে আমাদের পাশে সাহসী গর্জন দিচ্ছে। যাই হোক, ছিল আমার বাচ্চারা এগুলা পুড়িয়ে দিয়েছে, এবং এমন মেট্রো রেলের জন্য ওনারা কাঁদে না, এই পুলিশের ড্রেসের জন্য 2 দিন পর কাঁদতো, তারপর বলতো আমার বাচ্চারা এগুলো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে। ঠিক আছে, আমরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার জন্য আসি নাই ভাই। রাষ্ট্র আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকাই হয়। আসলেই একজন শিক্ষিকা তো এমনই হওয়া উচিত, যিনি মায়ের সমতুল্য। এরপরও ছাত্র দলের ওপর এই নির্মম অত্যাচারে যাদের বুক কেঁপে ওঠে না, তাদের আসলে শিক্ষকতা করার দরকার নেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক, আমি বিএনপি হিসেবে এখানে আসিনি, আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না। আমি রুমিন ফারহানা, বাংলাদেশের একজন নাগরিক। আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি। লাল রক্তের রং, লাল প্রতিবাদের রং, লাল আন্দোলনের রং, লাল বিক্ষোভের রং। আসলে গাইস, এখন আর আমাদের তোমাদের এই দল ওই দল বলতে কিছু নেই। এখন শুধু আমরা স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই, আর কোনো মায়ের বুক খালি হতে দেখতে চাই না। আমরা মর্গে অনেক চেষ্টা করে মর্গে ঢুকে দেখি আমার বাবার নিথর লাশ পড়ে আছে মর্গের ভেতরে। আমার বাবা তো শুয়ে আছে, আমার বাবার অনেক চেষ্টা করছে যে বাবা বলে ডাকে, বাবা তাকে আছে আমার থেকে। বাবা দেখেন কতটা কষ্ট নিয়ে কথাগুলো বলতেছেন আপুটি। সত্যি একবার চিন্তা করেন, যারা শহীদ হয়েছেন তারা আপনার আমার কাছের মানুষ ভাবতেই কলেজে ছিঁড়ে যাবে।
সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। আমি কি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি? আপনি কি বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? ভাই আমার দিকে তাকান ভাই। কত অফিস আপনার? লজ্জা লাগে না ভাই? ছেলে মেয়েগুলোর দিকে তাকান তো। কোনো লজ্জা লাগে না? কালকে খাইতে ভাই জাস্ট কথাগুলো একবার শুনেন। ভাই কতটা সাহস থাকলে একজন মেয়ে হয়ে সরকারের বিরুদ্ধে এইভাবে কথা বলতে পারে। আসলে এমন নারী বাংলার ঘরে ঘরে দরকার। ভিডিওটি দেখে বলার ভাষা হারিয়ে ফেলেছি ভাই। কথাগুলো শুনে মনের অজান্তে চোখে পানি চলে আসলো। আসলে এমন দেশ তো আমরা চাইনি। আমার বাচ্চা, প্রতিটা বাচ্চা আমার সন্তান, আমার সন্তান। এই রক্ত ঝরছে প্রতিটা বাচ্চা আমার সন্তান। আমি বসে থাকতে পারিনি, আমি বসে থাকতে পারিনি, কারণ এই বাচ্চাদের রক্তগুলো মনে হচ্ছে প্রতিনিয়ত যে আমার সন্তানের রক্ত ঝরছে। মানুষ প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে ভাই, এজন্য চোখে পানি চলে আসছে। আর কত তাজা প্রাণ দিলে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পাবো বলেন? এইভাবে তো আর বেঁচে থাকা যায় না। আমরা মেরে বের হবো, লাশ হয়ে বের হবো ওখান থেকে। বহুত সুযোগ ছিল পিছনে ফিরে আসার, এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই। পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা।